ঢাকা বিশ্ববিদ্যালয়, যার জন্ম বাংলাদেশের ভবিষ্যৎ উত্থানের বীজ বপন করেছিল। Dhaka University. Doors will open on the left. একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে নিজ সীমা পেরিয়ে পুরো জাতির শিকড় হয়ে উঠতে পারে তার সবচেয়ে শক্তিশালী ও জীবন্ত উদাহরণই হলো এই বিশ্ববিদ্যালয়। উনিশশো ২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নের শুরু থেকেই ভূপতি মোহন সেনের নেতৃত্বে এবং উপমহাদেশের প্রখ্যাত বেশ কয়েকজন গণিতবিদ এবং ইউরোপেরও একজন প্রখ্যাত গণিতবিদকে নিয়ে এই গণিত বিভাগের যাত্রা শুরু হয়। আমি এবং আমাদের ব্যাচ আমরা 1970 সালে মানে বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই তদানীন্তন পূর্ব পাকিস্তানেই অক্টোবরের দিকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণিত বিভাগে এই ভবনেই আমরা ভর্তি হয়েছিলাম। এই গণিত বিভাগের তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জীবনের সেই 1970 সাল থেকে অদ্যাবধি বলা চলে, মাঝে 2-1 বছর গ্যাপ দিয়ে এখানে আমার জীবনটা কেটেছে। কাজে এই বিশ্ববিদ্যালয়ে আমার কাছে নিজের মানে কর্মস্থলে থেকে মনে হয় নিজের আপন জায়গা বলেই মনে হয়। 9 জুলাই 2011 সালের একাডেমিক কমিটির মিটিংয়ে আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করার প্রস্তাব করি। একাডেমিক কমিটির সকল সদস্য অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সর্বসম্মতভাবে এটাকে সমর্থন করে। একটি 100 বছরের পুরনো একটি বিভাগ, গণিত বিভাগ, 90 বছর পর্যন্ত প্রায় কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না। এইটা আমাদের জন্য আসলে অন্যান্য ডিপার্টমেন্টে যাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক আগে তৈরি হয়েছে তাদের কাছে আমাদের একটু লজ্জা লাগতো। যাই হোক, সেই লজ্জা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এখন অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়েছে। যারা এখন ছাত্র আছেন বা কিছুদিন আগে লেখাপড়া শেষ করেছেন বা আরও কিছুদিন পর ছাত্রত্ব থেকে কর্মক্ষেত্রে ঢুকবেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হবেন। এতে যে কী একটা মজার দিক, সেটা মানে আনন্দের দিক, সেটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়ে এর অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে বোঝা যায় না, যেটা আমরা আগে বুঝিনি। কিন্তু এখন আমরা মনে করি আমরা অনেক কিছু হারিয়েছি বলবো না, অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম, কারণ আমাদের অ্যাসোসিয়েশনটা অনেক পরে হয়েছে। এটা যদি আরো 20 বছর আগে 30 বছর আগে হইতো তাহলে আমরা আরও এনজয় করতে পারতাম, এর প্রচার প্রসার উন্নয়ন আরও বেশি হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এর অ্যালামনাইদের আয়োজিত আজকের পুনর্মিলনী এবং সাধারণ সভায় উপস্থিত সকল গণিত অ্যালামনাস এবং তাদের পরিবার এবং আজকে যারা অতিথিবৃন্দ এখানে আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫৫ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী 2025 উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি সেই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। গণিতের একজন শিক্ষার্থী হিসাবে, গণিতের একজন অ্যালামনাই হিসাবে আমার কাছে মনে হয় এই জাতীয় মিলন মেলাগুলো আমাদের পরস্পরের সাথে যে পরস্পরের সহমর্মিতা, পরস্পরের প্রতি ভালোবাসা এবং যোগাযোগ তৈরি হয়। আমরা এই 2 বছর আমাদের একজন ডাইনামিক সভাপতির নেতৃত্বে আমরা এই যে কার্যনির্বাহী কমিটি যে কাজগুলো করেছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কিছু ভালো উদ্যোগ গ্রহণ করবার। যদিও অনেক সীমাবদ্ধতা ছিল, আপনারা সবাই জানেন, তারপরেও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এই আয়োজনটিকে সফল করবার জন্য এবং এর মধ্যে গণিতের কিছু ভালো কাজ, গণিতের শিক্ষার্থীদের জন্য, গণিতের অনুরাগীদের জন্য কিছু ভালো কাজ করবার জন্য। আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা ছিল, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন, যেগুলো আমরা করতে পারিনি। আশা করছি ভবিষ্যতে যে কার্যনির্বাহী কমিটি কাজ করবে তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ। এটি একটি শতবর্ষী বিভাগ। এই বিভাগ থেকে ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে গেছেন। তারা দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা তাদের জ্ঞানের স্বাক্ষর রেখেছেন, তারা অবদান রেখেছেন। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি গর্বিত। অ্যাকচুয়ালি আমরা এই 2 বছরে চেষ্টা করেছি ভালো কিছু করার, সত্যিকার অর্থে ভালো কিছু করতে পারিনি, তবে যেটুকু করেছি সেটুকু আপনাদেরই, যেটুকু করতে পারি না সেই দায় সভাপতি হিসেবে আমার উপর বর্তায়। আমরা গণিতের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি ওয়েবসাইট তৈরি করেছি, আমরা কতগুলো প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে আমরা একে অপরের তথ্য আদান প্রদান করতে পারি। আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই বিভাগকে, এই অ্যালামনাইকে সামনের দিকে নিয়ে যাই। 12 ডিসেম্বর 2025 ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তা।